বাড়ি চলে এসেছি আর এসেই দেখি ভাইজি পুরো গুছিয়ে রেডি দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ। এদিকে দেখো আমি একদম সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে, আর আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে কিছুটা দূরে একটু এগিয়ে দিল। তো অনেক ব্যাগপত্র, যেহেতু শীত পড়ে গেছে আয়াতের জিনিসপত্র একটু বেশি। আমার জিনিসপত্র তো মায়েদের বাড়ি থাকে, আয়াতের পাপারটাও থাকে, ওগুলো নিয়ে যেতে হয় না, কিন্তু আয়াতেরটা সাথে করে করে রাখতে হয়। তো এসেছি মিষ্টির দোকানে এসেছি বলতে একটাই কারণে, সকালবেলা যেহেতু বাপের বাড়ি যাওয়াই হয় না, আজকে যাচ্ছি, তো আমি বললাম পরোটা নিয়ে যাব, গিয়ে খাবো, তাই জন্য। আর এই দিকটায় দেখো ব্যাগ দুটো কীভাবে ঝুলছে আমাদের বাইকের সাথে, হ্যাঁ। আর তারপরে যাচ্ছিলাম, হঠাৎ আয়তের পাপা বলছে আমাদি মাছ খেতে ইচ্ছে করছে। আমরা তো আমাদি মাছ বলি, জানি না, আমুদিও বলে, অনেক কিছু অনেক ধরনের নাম আছে, তো আমি আমাদিই বললাম। তো এখানে বিক্রি হচ্ছে আমাদি মাছ। তো আয়তের পাপা বললো ওই একটু নাও তো, গিয়ে ভাজা করে খাবো, মানে দুপুরবেলা ভাজা করে দিতে বলছে, তাই। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আর মাছ নেওয়ার পরে কিন্তু খুচরা ছিল না, তাই নিয়ে একটু গন্ডগোল চলছে। গন্ডগোল তেমন কিছুই না, গল্প চলছে। মানে আমার বাপের বাড়ির ওখানেই বাড়ি, তো আমি আমার বাপের নাম বলে পরিচয় দিলাম। তো মাছ নিয়ে নিলাম। আর তারপরে দেখো আয়তের পাপাকে বললাম মিষ্টি পাউরুটি একটু হলে ভালো হতো, মিষ্টির ঝোল আর পাউরুটি। তো আবার এসেছে আমাকে নিয়ে নিতে। তো তারপরে বলেছিলাম না খরচা টাকা নেই, তখন দিতে পারেননি বলে এখন সেই টাকাটা যাওয়ার পথে নিয়ে নিচ্ছি। আর আয়াত শুধু আমাকে না নিয়ে ছাড়বে না, ও তো অটোমেটিক্যালি আমার সাথে সাথে আছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক না কেন, মেয়েদের হলো বাপের বাড়ি একটি স্বর্গের মতো, তো আমিও চলে আসলাম সেখানে। বাপের বাড়ি চলে এসেছি আর এসেই দেখি ভাইজি পুরো গুছিয়ে রেডি, দেখতে পাচ্ছ। এই চেনা ও আচ্ছা, যাই হোক স্কুলে কি অনুষ্ঠান উপলক্ষে দেখো, হলুদ একটা শাড়ি পরে দেখো কত সুন্দর সাজে, কানে সোনার দুল পরে যাওয়ার কি দরকার। এই যে আমার ভাইজি, মানে বড় আব্বার ছেলের মেয়ে, এই চলে এসেছি বাপের বাড়ি, ঠিক আছে। তো এখন যাচ্ছে, এবার জামাই অবশ্যই চলে যাবে না, আমরা যে বাইকে এসেছি ওই বাইকে ও চলে যাবে, তাই তো। ভালো দেখাচ্ছে, দেখি মুড়িটা বন্ধ হয়ে গেছে। বলো এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া গাইস মাথায় মেথি গাইস, এই এদিকে এসো, আপনারা এদিকে এসো। ও বাবা রে, তুমি এসো এসো এসো। এই বল, এই দুপুরে খাওয়া দাওয়ার টাইম বল। হ্যালো গাইস, বলতে পারে তুই বল। আমি এদিকে এসো, তুমি একটু বলো। এসো। দেখি বৌদি যাচ্ছে এখানে, আর আমি যাচ্ছি এখানে, দেখতে পাচ্ছ। চলো। আর আমার ভাই দেখো মাঠের, যেহেতু এখন শীতকালের প্রচুর সবজির আইটেম চলছে, তো আমার ভাই এখন মাঠে একটু ব্যস্ত আছে, তো বাড়ি এসেছে খেতে। তো দেখো ওকে নিয়ে ভিডিও করছি, আর ও শুধু বলছে সামনে ওরা খাচ্ছে, ওদেরকে একটু বেশি বেশি করে দেখা, হ্যাঁ। মানে ও আমার ভাই একটু বেশি আনন্দ করে। এখানে দুপুরবেলা সকালের পান্তা খাওয়া নিয়ে একটু ঠাট্টাই আর কি চলছে। তো এরকম একটি বিষয়, আমরা আজকেই কুটুম বাড়ি রওনা দিব, সেই ব্লগটি তোমাদের অন্য ব্লগে দেখাচ্ছি, সেই ভিডিওটি। তো জাস্ট এটি শেয়ার করছি, মানে এখানে এসে আজকে বড় মাদের বাড়ি খাওয়া দাওয়া, সেই আনন্দগুলোই শেয়ার করছি, হ্যাঁ। তো যাই হোক দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসেছি একসাথে। দেখো কতজন আমরা একসাথে খেতে বসেছি, পুরো বারান্দা ভর্তি লোক, আর এগুলি বেশ ভালো লাগে। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় মাঝারি সবাই, আমরা সব ধরনের এখানে আছি, হ্যাঁ। তো মোটামুটি খাওয়া দাওয়াটা আমরা শেষ করলাম। তারপর আয়াত দেখো কত আনন্দ করছে, ওর আনন্দর শেষ নেই। ও এখন ফোন নিয়ে ওর পাপার কাছে কল করছে। যাই হোক আমাকে কত কাজ নাই করতে হবে, মানে
এখনও রাত্রেবেলা বাড়ি যেতে হবে, অনেক কিছু সেগুলি আর বলার মতো না। এখনও মাথার উপরে অনেক কাজ পড়ে আছে, ওই জন্য জাস্ট একটু টেনশানে আছি। তো বাড়ি চলে এসেছিলাম রাত্রিবেলা। তার পরের দিন দেখো আয়াতের পাপা নামাজ পড়তে গিয়েছিল, আর বাড়ি এসেই জাস্ট পার্সেলটি পেয়েছে, মানে পার্সেলটি নামাজ পড়তে যাবে আসার সময় পেয়েছে, আর আনবক্সিং করেনি। তো নামাজ পড়ে চলে এসেছে, আনবক্সিং করছে এখন পার্সেলটি। তো অবশ্যই কমেন্ট করো কি পার্সেল। তো কন্টিনিউ করতে থাকো, তাহলে তো বুঝতেই পারবে যে এর মধ্যে কী আছে। আয়াত তো একা একা বকেই যাচ্ছে, কত কিছু বলেই যাচ্ছে। আয়াতের বাবা সুন্দর মতো করে কাটছে, আর আয়াতের সাথে গল্প করতে করতে কাটছে। হ্যাঁ, তো দেখো কত দিকটায় কীভাবে আয়াতের বাবা তো ছিঁড়ে উঠতে পারছে না, আমি হলে তো আরও গণ্ডগোল দেখা যেত। তো দেখতেই তো পাচ্ছ, এর মধ্যে আছে একটি ট্রাইপড, আর এটি হলো রাহুলদার কাছ থেকে লিঙ্ক নিয়েছিলাম ট্রাইপডের। রাহুলদারও সেম ট্রাইপড আছে, তাই জন্য। আর এদের পাপা এখন বার করছে একদম সেম, মানে জিনিসটি দেখলে জাস্ট রাহুলদার কথা মনে পড়বে। মানে অনেক দিন থেকে যখন ব্লগ স্টার্ট করব আমরা ভেবেছিলাম, রাহুলদার সাথে যখন ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, তখন সেই দিন থেকে দেখেছি ট্রাইপড সেম কালারের, হয়তো আমাদের এই থেকে একটু বড় সাইজের, কিন্তু সেম কালার সেম। তো দেখলেই রাহুলদার কথা মোটামুটি মনে পড়ে যায়। তো ভিডিও এডিট করতে করতে বলছি দেখো আয়াতে বাবা প্রথমে কিন্তু ভুল সেট করেছে বিষয়টি, ওই জন্য বলছে কীভাবে হবে কী বৃত্তান্ত, ফোন নিচ্ছে ফোন সেট করবে। আমি বললাম এই ফোনটাই তোমার নিতে হচ্ছে, আর কি কোনো ফোন নেই? তো মোটামুটি 3টে ফোন আমাদের দুজনের, তো যখন যে কোনো ফোন থেকে ভিডিও করে আমাদের কোনো অসুবিধা হয় না। তো এদের বাবা দেখো এখনও কিন্তু সেই ভুল পর্যায়ে কাজটি করে যাচ্ছে, মানে উপরেরটি ভুলভাবে সেট করেছে, আর আমাকে বলছে কীভাবে হবে ভিডিও, যেহেতু ফোনটা কাট করে আড়ে করে করতে হয় ওই জন্য। তো দেখো আয়াতে বাবা বুঝে উঠতে পারছিল না, আমার মেয়ে আয়াতের বাবার কাছ থেকে বারবার করে নিয়ে নিচ্ছে। তো আয়াতের বাবা অনেকক্ষণ পরে মনে নিজের ভুলটি বুঝতে পারলো, আর এমন সময় ভিডিওটি ছাড়িয়েও গিয়েছে, ভিডিওটি না ফোনটি ছাড়িয়েও গিয়েছে। আয়াতের বাবার মাথায় ঢুকে গেছে বুদ্ধিটি যে না, এটা অন্যরকমভাবে সেট করতে হবে। একদম ঠিকঠাকভাবে আয়াতের বাবা করতে পারছে না। তো আমি এখানে নামাজ পড়ছিলাম, আমার সাথে কত কিছু বলছিল। তো আমি ভাবলাম আয়াতের বাবার মাথায় ঢুকে গেছে, কিন্তু না, আয়াতের বাবার মাথায় এখনও যায়নি। ট্রাইপডের খলপায়ের গায়ের থেকে ভালো করে দেখে নিচ্ছে, তারপরে এখন অন্যভাবে সেট করবে। তো হ্যাঁ, যেটি বলছিলাম, এই ট্রাইপডটি সব রকমভাবে সেট করা যাবে, খুব সুন্দর বেঁকিয়ে, মানে যেভাবে ইচ্ছা। তো আমি এখানে নামাজ পড়ছিলাম, আয়াতের বাবা আমাকে দেখাচ্ছিল দেখো বেশি বেশি করে, আর আমি বললাম দাঁড়াও তাহলে, আমার জন্যই বিশেষ করে ট্রাইপডটি কেনা। আয়াতের বাবা পিছন ক্যামেরায় খুব সুন্দর হাতে ধরে ভিডিও করতে পারে, আমার একটু অসুবিধা হয়, তাই জন্য আমার জন্যই বিশেষ করে তো আমাকে দেখাচ্ছে। আর আমি নামাজ পড়তে পড়তে আয়াতের বাবাকে বলছি এদিকে ফেরতো দেখি কেমন ভিডিও ওঠে। তো দুজনে মিলে অনেক আনন্দ করছে, আর আয়াতের বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো চলো নেক্সট ব্লগে অনেক মজাদার আছে, অনেক মজা ব্লগ আছে। তো এই ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দেবো। তো সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। তো চলো, আল্লাহ হাফেজ।